নমস্কার ছাত্রছাত্রীরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বিএ পাসের 5th সেমিস্টারের বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। তো এই প্রশ্নটা তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষায় আসতে পারে। তো তোমরা অনেকেই টিচার নেই বা পাসের মাস্টার রাখো না, যার জন্য প্রশ্নের উত্তর তোমরা খুঁজো। তো এই প্রশ্নের উত্তরের জন্য আমি আজকের এই ক্লাসটা বা ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। যারা তোমরা বিএ 5th সেমিস্টারের আছো ত্রিপুরা জেনারেল ডিগ্রি কলেজের, তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকের ক্লাসে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ছন্দ। তো ছন্দের আমি আজকে তোমাদের সামনে দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য, উদাহরণ, সংজ্ঞা আলোচনা করব। তো দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য, সংজ্ঞা আলোচনা করার আগে তোমাদের জানতে হবে ছন্দ কাকে বলে, ছন্দ কত প্রকার ও কী কী। তো ছন্দ কাকে বলে? ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস। ছন্দ কি? ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা কানে জাগায় ধ্বনি, সুষমচিত্তে জাগায় রস। ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস। শ্রুতিমধুর মানে যে শব্দটা শুনতে খুবই ভালো লাগে, এর শিল্পময় বিন্যাস বা ভাগ। ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা কানে ধ্বনি জাগায় আর সুষমচিত্তে জাগায় রস। তো এটা হচ্ছে ছন্দের সংজ্ঞা। এরপরে হচ্ছে যে অর্থাৎ ধ্বনির নিয়ন্ত্রিত সুপরিকল্পিত বাকবিন্যাসের নামই হলো ছন্দ। ছন্দ কি? ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা কানে ধ্বনি আর সুষমচিত্তে জাগায় রস। অর্থাৎ ধ্বনির সুনিয়ন্ত্রিত পরিকল্পিত বাকবিন্যাসের নামই হলো ছন্দ। তো এটা হচ্ছে ছন্দের সংজ্ঞা। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা হচ্ছে ছন্দ কাকে বলে। আর ছন্দের প্রকারভেদ, ছন্দকে 3 ভাগে ভাগ করা যায়। ভাগে? 3 ভাগে: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। এটা হচ্ছে ছন্দের প্রকারভেদ। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দলবৃত্ত ছন্দ নিয়ে। ছন্দ হলো একটা শ্রুতিমধুর শব্দ, যা কানে জাগায় ধ্বনি বা আওয়াজ, আর সুষমচিত্তে জাগায় কি? রস। তো এটা হচ্ছে ছন্দের সংজ্ঞা। আর ছন্দ 3 প্রকার, এটা তো বললামই। তো আলোচনা করব দলবৃত্ত ছন্দ নিয়ে। তো দলবৃত্ত ছন্দের সংজ্ঞা, তো এই প্রশ্নটা তোমরা লিখবে, তারপর পড়বে। এই প্রশ্নটা তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দলবৃত্ত ছন্দের সংজ্ঞা। দলবৃত্ত ছন্দ: যে ছন্দে মূল পর্ব ও মূল পূর্ণ পর্ব 4 অক্ষরে নির্মিত, পর্বগুলি স্বরান্ত ও হলন্ত করে গঠিত, প্রতি চরণে প্রতি পর্বের প্রতি অক্ষরে প্রবল শ্বাসাঘাত বা যোগ বা প্রস্বর পড়ে, দ্রুত লয় আশ্রিত এবং মুক্ত ও রুদ্ধ সকল দলই একমাত্রারূপে বিবেচিত, তাকে বলে দলবৃত্ত বা শ্বাসঘাত প্রধান ছন্দ। এটা হচ্ছে দলবৃত্ত ছন্দের সংজ্ঞা। কি? যে ছন্দ মূল পর্ব ও মূল পূর্ণ পর্ব 4 অক্ষরে নির্মিত, পর্বগুলি স্বরান্ত ও হলন্ত করে গঠিত, প্রতি চরণে প্রতি পর্বের প্রতি অক্ষরে প্রবল শ্বাসঘাত বা যোগ বা প্রস্বর পড়ে, দ্রুত লয় আশ্রিত এবং মুক্ত ও রুদ্ধ দল সকলেই একমাত্রারূপে বিবেচিত হয়, তাকে দলবৃত্ত ছন্দ বলে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে উই। এটা হচ্ছে দলবৃত্ত ছন্দের উদাহরণ। তো আমরা এখন কি দেখব? দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করব। তো প্রথমে কি বললাম আমরা? দলবৃত্ত ছন্দের সংজ্ঞা আমরা দেখলাম। তো দলবৃত্ত ছন্দের মূল পর্ব ও মূল পূর্ণপর্ব ক করে 4 অক্ষরে নির্মিত হইব, স্বরান্ত হলন্ত করে গঠিত হইব, প্রতি পর্বের প্রতি অক্ষরে শ্বাসঘাত পর্ব লয় থাকব, দ্রুত লয় হইব, ইডুইসে মানে দ্রুত লয় আশ্রিত হইব। এই ইডুইসে দলবৃত্ত প্রধান ছন্দ। মানে এক কথায় মূল পর্ব ও মূল পূর্ণ পর্ব 4 অক্ষরে নির্মিত হইব, স্বরান্ত ও হলান্ত করে গঠিত হইব। ঠিক আছে? তারপর কি দিব? প্রবল শ্বাসঘাত পর্ব, যোগ বা প্রস্বর পর্ব দ্রুত লয় নিয়ে গঠিত হইব। এটা হচ্ছে দলবৃত্ত ছন্দ। তো এবার দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কি?
তো বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য, শ্বাসঘাত প্রদান বা দলবৃত্ত ছন্দের একটি প্রধান বৈশিষ্ট্য হলো শ্বাসঘাত প্রদান বা দলবৃত্ত ছন্দের একটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রতি পর্বের প্রথম অক্ষরে প্রবল শ্বাসঘাত পড়ে। মানে দলবৃত্ত ছন্দের প্রতি পর্বের প্রধান মানে ছন্দের একটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রতি পর্বের প্রথম অক্ষরে, মানে প্রত্যেকটা পর্বের প্রথম অক্ষরে প্রবল শ্বাসঘাত পড়ে। যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে উই, মাগো আমার সুলভ গলা, কাজলা দিদি কুই। এটা হচ্ছে দলবৃত্ত ছন্দের মানে উদাহরণ, আরেকটা উদাহরণ। ঠিক আছে, তো তোমাদের প্রশ্নটা কিন্তু এরকম আসবে, দলবৃত্ত ছন্দ কাকে বলে, কাকে বলে, বৈশিষ্ট্য লিখো এবং উদাহরণ সহ লিখো, এরকম প্রশ্নটা আসবে। দলবৃত্ত ছন্দের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য লিখো, বাস। তো দ্বিতীয় বৈশিষ্ট্য, দলবৃত্ত ছন্দের অপর একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেক পর্বের মাত্রায় সংখ্যা 4। মানে অপর একটা বৈশিষ্ট্য কি, প্রত্যেক পর্বের মাত্রা সংখ্যা 4, মানে চারটা মাত্রা থাকবো। ঠিক আছে, তো প্রথম বৈশিষ্ট্য হয়েছে কি, প্রথম বৈশিষ্ট্য হয়েছে প্রতি পর্বের প্রথম অক্ষরে প্রবল শ্বাসঘাত পড়ব, প্রতি পর্বের প্রথম অক্ষরে প্রবল শ্বাসঘাত পড়ে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে প্রত্যেক পর্বের মাত্রা সংখ্যা 4। তো এটা হচ্ছে দলবৃত্ত ছন্দের দুটা বৈশিষ্ট্য। তো 3 নম্বর বৈশিষ্ট্য দলবৃত্ত ছন্দের। তো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য উদাহরণ কি, বিশ্বের স্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে অপুরকে, দেখে গেলেন দুটি নয়ন মেলে। বিশ্বের রূপের খেলা ঘরে কতই গেলেন খেলে অপরূপকে, দেখে গেলেন দুটি নয়ন মেলে। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্যের উদাহরণ। এবার আমরা তৃতীয় বৈশিষ্ট্যের দিকে নজর রাখব। দলবৃত্ত ছন্দের তৃতীয় বৈশিষ্ট্য কি, দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর রুদ্ধদল ও মুক্তদল সবগুলি একমাত্রা। মানে স্বরবৃত্ত ছন্দের রুদ্ধদল আর মুক্তদল সবগুলি একমাত্রা থাকবো, একমাত্রা। একটা উদাহরণ, পক্ষীরাজের খেয়াল হলো ঘাস খাবে, স্বর্গে কোথায় ঘাস পাবে। পক্ষীরাজের হঠাৎ খেয়াল হয়েছে যে ঘাস খাইব, কিন্তু স্বর্গে কোথায় ঘাস পাবো, স্বর্গে তো ঘাস নেই। একদিন সে ইন্দ্ররাজা সুখের দেশ, শূন্যকর নিরুদ্দেশ। এটা হচ্ছে তৃতীয় পর্বের মানে তৃতীয় বৈশিষ্ট্যের উদাহরণ। এবার আমরা চতুর্থ বৈশিষ্ট্য থাকব। দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের অপর একটি বৈশিষ্ট্য হলো এর লয় খুব দ্রুত লয়। আমরা প্রথম বৈশিষ্ট্য কি দেখলাম, প্রথম বৈশিষ্ট্য দেখলাম স্বরবৃত্ত ছন্দের যে প্রথম অক্ষরে প্রবল শ্বাসঘাত পড়ব। দ্বিতীয় বৈশিষ্ট্য এর পর্বের সংখ্যা 4। তৃতীয় বৈশিষ্ট্য এর রুদ্ধদল মুক্তদল সবগুলি একমাত্রা। চতুর্থ বৈশিষ্ট্য এর লয় খুব দ্রুত। এটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দের 4টা বৈশিষ্ট্য। এবার আমরা পঞ্চম বৈশিষ্ট্যের দিকে নজর রাখব। স্বরবৃত্ত প্রধান ছড়া ও ছড়া জাতীয় কবিতা লেখার বিশেষ উপযোগী ছন্দ। মানে স্বরবৃত্ত ছন্দের সাহায্যে ছড়া লেখা বা জাতীয় কবিতা লেখার মানে খুবই উপযোগী এই ছন্দ। এতে আখ্যান কাব্য, মহাকাব্য বা সিরিয়াস কবিতা লেখা যায় না। মানে শুধু মানে এই স্বরবৃত্ত ছন্দের মাধ্যমে আখ্যান কাব্য, মহাকাব্য বা সিরিয়াস কবিতা লেখা যায় না। শুধুমাত্র প্রধান ছড়া বা রহস্য জাতীয় কবিতা লেখার জন্য বিশেষ উপযোগী কোন ছন্দ, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ। উদাহরণ, অহিরাবণ মহিরাবণ, সকল রাবণ মরে, রাবণ রাজার বুকে যেন মস্ত ভাঙন ধরে। এটা হচ্ছে মানে এই বৈশিষ্ট্যের উদাহরণ। তো এই ছিল তোমাদের স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্য সহ উদাহরণ। তো আমি উত্তরটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে সাজিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। তো স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞাটা কি, স্বরবৃত্ত ছন্দ হয়েছে শ্রুতিমধুর, মানে শ্রুতিমধুর মানে শুনতে ভালো লাগে, শিল্পময় বিন্যাস। শ্রুতিমধুর মানে শুনতে ভালো লাগে, কানে জায়গায় ধ্বনি, মানে কানে শব্দ জাগায় শব্দ। স্বরবৃত্ত ছন্দ শুনতে ভালো লাগে, কানে শব্দ জাগায়, আর চিত্তে মানে মনে জাগায় রস। ঠিক আছে, তো এক কথায় ছন্দ বলতে কি, ছন্দ হয়েছে শ্রুতিমধুর শব্দের মানে শ্রুতিমধুর মানে শুনতে ভালো লাগে এমন শব্দের বিন্যাস বা ভাগ, যা কানের মধ্যে জায়গায় ধ্বনি বা শব্দ, আর মনে জায়গায় কি
রস। এটা হচ্ছে ছন্দ, অর্থাৎ মানে শর্টকাটে ধ্বনির সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত বাকবিন্যাসের বাকবিন্যাসের নামই হলো ছন্দ। আর দলবৃত্ত ছন্দ কি? যে ছন্দ মূল পর্ব ও পূর্ণপর্ব চার অক্ষরে গঠিত। যে ছন্দে মূল পর্ব ও পূর্ণপর্ব চার অক্ষরে গঠিত, পর্বগুলি ষড়ান্ত ও হলান্ত করে গঠিত, প্রতিচরণে অক্ষরে অক্ষরে প্রবল শ্বাসঘাত পড়ে এবং দ্রুত লয়, আর মুক্তদল ও রুদ্ধদল একমাত্রা, এই ছন্দই হচ্ছে দলবৃত্ত ছন্দ। প্রথম বৈশিষ্ট্য কি? প্রতি পর্বের প্রথম অক্ষরে প্রবল শ্বাসঘাত পড়ে, তারপর প্রত্যেক পর্বের মাত্রার সংখ্যা 4। এরপরে বৈশিষ্ট্য কি? রুক্তদল ও মুক্তদল সবগুলি একমাত্রা, আর লয় খুব দ্রুত। আর এই ছন্দ কি? জাতীয় কবিতা লেখার জন্য বিশেষ উপযোগী। এটা হচ্ছে দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। তো এই প্রশ্নটা আমি জানি তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষায় আছে, তো আমি তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরার চেষ্টা করলাম। আর এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে তোমরা ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কলেজের পরীক্ষার জন্য কীরকম প্রশ্ন বা উত্তর লাগবে তোমরা আমাকে কমেন্টে জানিও, প্রশ্নটা লিখে আমি সেই উত্তরটা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এই বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।